ওমর ইবনুল খাত্তাব। এনার ব্যক্তিত্বের দ্বিতীয় একটি প্রসিদ্ধ ভাগ, যেটা কম বেশি আমরা সবাই জানি। ওমর ইবনুল খাত্তাব অত্যন্ত রাগী ছিলেন এবং কথায় কথায় দেহ থেকে মাথা আলাদা করার কথা বলতেন। তার এই অভ্যাস মাতা হান্তামা বিনতে হিসামের কাছ থেকে এসেছিল এবং এনার সম্পর্ক বনু আদির সঙ্গে নয়, বরং বনু মখজুমের সাথে ছিল। এই বনু মখজুম গোত্র এতটাই যুদ্ধে পারদর্শী, যেটা আন্দাজ করা যায় যে পৃথিবীর অন্যতম বীর যোদ্ধা এই গোত্র থেকেই এসেছিলেন, যার নাম খালিদ বিন ওয়ালিদ। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার বংশের মতো সহজ ও সরলভাবে সমস্যার সমাধান করিতেন এবং যারা সহজে মানত না তাদের মাতার বংশের মতো তরবারির ধার দিয়ে সমাধান করিতেন। দুনিয়ার সবথেকে বড় বাদশাহ খলিফা হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ওই এলাকায় গেলেন যেখানে উনি শৈশবে উট চড়াতেন এবং বললেন, আল্লাহর কি শান, একসময় আমি এখানে উট চড়াতাম এবং ছোট ছোট ভুলের পর পিতা আমাকে খুব মারধর করিত, কিন্তু এখন আমি আর আল্লাহর মাঝে কেউ নেই। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক শক্তিশালী মানুষ এবং অনেক বড় সাম্রাজ্যের বাদশাহ হয়ে গিয়েছিলেন। তার থেকে শক্তিশালী কেউ ছিল না আল্লাহ ছাড়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 12 বছর পর জন্মগ্রহণ করেন। যৌবনে শরীর স্বাস্থ্য এবং লম্বা চওড়া হওয়ার কারণে খুব অল্প সময়ে মক্কার সবথেকে শক্তিশালী রেসলার হয়ে উঠেছিলেন। বলা হয় যে যখন উনি কোনো গ্রুপের মধ্যে চলতেন তো মনে হতো সবাই মাটিতে চলছে এবং উনি উটের পিঠে। আজকের সময় যদি দেখা যায় তো 6 ফুট 6 ইঞ্চি বা 6 ফুট 7 ইঞ্চি হতে পারে, যেমন নরেন্দ্র মোদী এবং পাশে তামিম বিন হামাদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বাকি অ্যাভারেজ লোকেদের মধ্যে এতটাই পার্থক্য হতে পারে বা এর থেকে বেশি। এইসবের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোত্র বনু আদির লিডারশিপ সামলাতে লাগলেন এবং মক্কার বড় বড় লিডারদের সাথে মিটিংয়ে বসতে লাগলেন এবং কিছু সময়ের মধ্যে কুরাইশের সবথেকে ট্যালেন্টেড অ্যাম্বাসেডার্স হয়ে গেলেন। সাথে সাথে নিজের এক্সপোর্ট ও ইম্পোর্টের বিজনেস শুরু করলেন। তিনি মক্কা, ইয়ামেন ও সিরিয়া ভ্রমণ করতে লাগলেন। আর ফাইনালি যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 27 বছর হলো, তখন মক্কায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশের অ্যাম্বাসেডার হওয়ার জন্য এবং মুখপাত্র হওয়ার কারণে ইসলামের কঠিন বিরোধিতা করেন এবং মুসলমানদের বিরুদ্ধে নিজ মামা আবু জেহেলের পাশে দাঁড়িয়ে গেলেন। ইসলামের পূর্বে হযরত ওমরের রেপুটেশন অতটা ভালো ছিল না, এই জন্য যে তিনি অনেক অ্যান্টি ইসলামিক অ্যাক্টিভিটির মধ্যে জড়িত ছিলেন, মানে মদ এবং জুয়া খেলা ইত্যাদি। এবং তিনি ইসলামকে এতটাই ঘৃণা করতেন যে একবার তার গোলামকে অত্যাধিক মারতে মারতে নিজেই হাঁপিয়ে যান শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে। কিন্তু সময়ের পরিবর্তনে উনি ও ইসলামের ব্যাপারে পরিবর্তন হতে লাগলেন। এই জন্য যে একদিন উনি যখন মক্কার গোলামদের পাশ থেকে যাচ্ছিলেন, যাকে তার মালিক আবু জেহেল মারতে মারতে বেহুশ করে দিয়েছিলেন, যখন ওমর দেখলেন কেউ তার সাহায্য করছে না, তখন নিজে তাকে ওঠালেন। গোলামটি বলল, আল্লাহর কসম, আপনি তাদের থেকে উত্তম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বুঝে উঠতে পারলেন না। গোলামটি ওই দোয়ার দিকে ইশারা করলেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে করেছিলেন, যে ইয়া আল্লাহ, মক্কার 2টি ওমরের মধ্য থেকে একজনকে ইসলামের দিকে নিয়ে আসেন। এক ওমর বিন খাত্তাব, দ্বিতীয় আমর বিন রিশাম অর্থাৎ আবু জেহেল। মক্কার কুরাইশদের মুসলমানদের থেকে দূরে সরানোর জন্য আবু জেহেল, আবু সুফিয়ান বারবার মক্কার বড়দের মিটিংয়ে ডেকে তাদের বোঝানোর চেষ্টা করিত যে মুহাম্মাদের জন্য আমাদের ধর্ম তো খারাপ হয়ে গিয়েছে, তার সাথে সাথে আমাদের সম্মান ও ইকোনমি অনেক খারাপ হয়ে গিয়েছে। এই সব মিটিংয়ে বসে বসে পরিশেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গিয়েছিলেন। তো তিনি এমন একটি ফয়সালা করলেন যেটা এর আগে কারোর করার সাহস হয়নি।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করলেন এবং নিজের তলোয়ার নিয়ে দারে আরকামের দিকে রওনা হলেন, যেটা মক্কায় মুসলমানদের হেডকোয়ার্টার ছিল। কিন্তু আল্লাহ তাআলা ওমরকে এত বড় গুনার ভিতরেই পরিবর্তন করে দিলেন।